नमस्कार बंधुरा आमार आजकेर रेसिपि इलिश माछेर पातुरी। এই রেসিপিটি খাদ্যরসিক বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয়। যেহেতু পাতায় মুড়ে রান্না করা হয় তাই এই রেসিপিটার নাম পাতুরি। আসুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওটি শুরু করার আগে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই অল ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ইলিশ মাছের পাতুরির জন্য 5 টুকরো ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে মাছটাকে ম্যারিনেশন করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেশন করে নেব। মাছটা ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে এই রেসিপির জন্য কিছু মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতন কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1/2 টেবিল চামচ পোস্ত, 5টা কাঁচা লঙ্কা, একটুখানি লবণ দিচ্ছি তাহলে সর্ষেটা তিতো লাগবে না। সবশেষে অল্প একটু জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন একটা চামচ দিয়ে দেখাচ্ছি মশলার কত সুন্দর একটা ঘন পেস্ট তৈরি হয়েছে। এখন এই মশলাটা একটা বড় বাটিতে ঢেলে দেব আর অল্প একটু মশলার জল দিয়ে দেব। এখন এই মশলার মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতন নারকেল কোড়া। নারকেল কোড়াটা একটা চামচ দিয়ে মশলার মধ্যে বেশ ভালো করে মিশিয়ে দেব। মশলার মধ্যে নারকেল কোড়া ভালো করে মেশানোর পর এর মধ্যে 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেলটা মশলার মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দেব। এখন এই মশলার মিশ্রণের মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দেব। মাছগুলো বেশ ভালো করে মশলার মধ্যে মিশিয়ে দেব, তাহলে মশলার যে ফ্লেভারটা মাছের মধ্যে পুরোপুরি চলে আসবে। মাছগুলি মশলার মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আধ ঘন্টার জন্য রেখে দেব। মাছটা ম্যারিনেশন করা প্রায় আধ ঘন্টার মতো হতে চললো। এখন পাতুরি তৈরি করতে হবে। পাতুরির জন্য দেখুন আমি এই সাইজের কলা পাতা নিয়েছি। খুব বেশি বড় কলা পাতা নিইনি, আবার খুব ছোট কলা পাতা নিইনি, মাঝারি সাইজের 5টা কলা পাতা নিয়েছি। কলা পাতা শক্ত হওয়ার কারণে নর্মালি ভাজ করা যায় না। দেখুন ভাজ করতে গেলেই কলা পাতা কিন্তু ছিঁড়ে যাবে। সেই জন্য এই পাতাগুলিকে একটি তাওয়াতে সেঁকে নেব, তাহলে নরম হয়ে যাবে আর ভাজ করার সময় ছিঁড়বে না। একটা তাওয়াতে পাতাগুলি সেঁকে নিচ্ছি। দেখুন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পাতার সারফেসটা দেখুন চকচকে হয়ে এসেছে, মানে পাতাটা নরম হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা পাতা আমি সেঁকে নেব। পাতাগুলি সেঁকা হয়ে গেলে একটা পাতা প্রথমে নিয়ে নেব। পাতার মাঝখানে অল্প একটু হাত দিয়ে তেল মাখিয়ে নেব। এবারে মশলা সমেত মাছটা দিয়ে দেব। মাছটা পাতার মধ্যে দিয়ে দেওয়ার পরে কলা পাতাটা 4 ভাঁজ করে মুড়ে মাছটা বেশ ভালো করে কভার করে দিতে হবে। এরপরে একটা মোটা কটনের সুতো দিয়ে বেশ ভালো করে চারপাশ দিয়ে মাছটা বেঁধে দেব, যাতে মাছটার ভেতর থেকে মশলাটা বেরিয়ে না যায়। ঠিক একই পদ্ধতিতে প্রত্যেকটা মাছ এইভাবে কভার করে নেব। সবগুলো মাছ আমি ঠিক একই প্রসেসে কভার করে নিয়েছি। দেখুন এবারে এই মাছগুলি স্যালো ফ্রাই করে নেব।
একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল ভালো করে ছড়িয়ে দিচ্ছি, তাহলে প্রত্যেকটা পাতুরিতে তেলটা ভালো মতন লাগবে আর পাতুরিটা খুব সুন্দর কুকড হবে। সবগুলি পাতুরি একবারে প্যানের মধ্যে ধরবে না, তাই আমি প্রথমে 3টে পাতুরি দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা চাপা দিয়ে লো হিটে 10 মিনিট ধরে পাতার এক পাশটা ফ্রাই হতে দিতে হবে। মাছটা ফ্রাই করার সময় অবশ্যই কিন্তু লো হিটে দিতে হবে, যাতে আস্তে আস্তে পাতাটাও ভাজা হয় আর ভেতরে যে মাছটা আছে ওটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে পাতুরিগুলোকে উল্টে দিতে হবে। উল্টো পাশটাও ঠিক 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। ঠিক এইভাবে সমস্ত পাতুরিগুলোকে ঢাকনা চাপা দিয়ে লো হিটে ফ্রাই করে নিতে হবে। সবগুলি পাতুরি তৈরি করা হয়ে গেছে। এখন একটা পাতুরি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন পাতাটা খুলতে কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর দেখতেও কত সুন্দর হয়েছে। এবার এটা আমি ভাতের সাথে পরিবেশন করব। ঠিক এইভাবে নিজেরাই বাড়িতে কলা পাতায় মুড়ে ইলিশ মাছের পাতুরি তৈরি করে খান, গরম গরম ভাতের সঙ্গে মনে হবে বারবার তৈরি করে খায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।